মাহদী আলাইহিস সালাম কোরআনের সূরা আল হাক্কার আয়াত ৪৫ থেকে ৪৮ বর্ণিত মানদণ্ডে নিজেকে সত্য প্রমাণ করছেন। বলছেন, দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, তাকে আল্লাহ তাআলা একটা মানদণ্ড দিয়েছিলেন। সেটা কি? ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'যাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল বাতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আমার এই প্রিয়তম রসুলও যদি আমার বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে আরোপ করতো আমার প্রতি, আমি তাকে ডান হাতে ধরতাম, তার জীবন শিরা কেটে দিতাম এবং তোমাদের মাঝে কেউ তাকে রক্ষা করতে পারতো না। হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমাকে মায়ারে নবুয়তে যাচাই করে দেখো, পরখ করে দেখো। বলছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে দাবি করেছেন আর মৃত্যুবরণ করেছেন 63 বছর বয়সে। আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্তির দাবির 23 বছর পর তিনি সফল জীবন কাটিয়ে মৃত্যুবরণ করেন এবং এই সফলতা প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ ছিলেন। তদনুযায়ী আমি দাবি করেছি ছাপানো আকারে প্রকাশ্যে আল্লাহ আমার সাথে কথা বলেন। 1880 সালে ব্রাহিন আহমদের প্রথম খণ্ড প্রকাশিত হয়ে গেছে, 4 খণ্ড 84 মধ্যে শেষ হয়েছে। আমি যদি আল্লাহর পক্ষ থেকে এই সত্য কালাম বা বাণী প্রাপ্তির সম্মানে ভূষিত না হয়ে থাকি আর মিথ্যা বানিয়ে বানিয়ে আল্লাহর প্রতি আরোপ করে থাকি, আমি অবশ্যই নির্ঘাত 23 বছর জীবন পেতে পারি না, বরং এর অনেক আগে আল্লাহ আমাকে ধ্বংস করবেন। যেই না তিনি ছুড়ে